ওয়েলকাম টু মুম্বাই। আমরা প্লেন পাঠানোর পরে তারপর করলাম বেরোলাম। দুবাই থেকে আসার পরে এই যে নামলাম কিছুক্ষণ আগে, এক দেড় ঘন্টা হয়ে গেছে যে বাংলাদেশিদের পাসপোর্ট দেখে। আর আমাদের যেভাবে চেকিং করছে মনে হচ্ছে যেন আমরা টেরোরিস্ট। সব কিছু একদম খুলে চেক করে যে না কি আছে। ভাই আমার দুবাই থেকে আমাকে চেক করে পাঠাইছে, দুবাই যেখানে সবচেয়ে হাই সিকিউরিটি থাকে সেখান থেকে আমাকে চেক করে পাঠাইছে। এখানে আমার প্যান্ট ট্যান্ট সব জায়গায় মনে করো। তা আমি দুবাই থেকে আসছি, তা ওরা কি আমারে মানে মানে হুদায় শুধু ফেস দেখে আমার ঢোকাই দিছে। জিনিসটা খুব খারাপ লাগলো বিষয়টা। অত্যন্ত সুখের মধ্যেও দুঃখের ছোঁয়া। 5 ঘন্টা অপেক্ষার পরে যেতে পারবো ঢাকা, দেখতে পারবো পরিবারের মুখ। এই যে আমাদের এক শরীয়তপুরের ভাই, এই যে মিনা, এটা হচ্ছে কথা। তো সকাল হয়ে গেছে, আমাদের ঘুম মানে ঘুমানো তো যায় না। দেখেন এখানে এই যে একটা ডান্টি আছে আর এখানে যে ব্যাগ আছে, ব্যাগের উপর জাস্ট মাথাটা রেখে কোনো রকম একটু ঘুমাইছিলাম। আর আমাদের মিনা সাহেব যে ওই জায়গাটাতে ঘুমাইছে, আর মামা হচ্ছে পিছনের একটা সিটে যেয়ে ঘুমাইছে। জীবনটা একদম তেজপাতা করে ছেড়ে দেবে। এই যে অপেক্ষা, আসলে অপেক্ষা করাটা পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ। তো এট লাস্ট আমাদের প্লেনটা চলে আসছে। এবার লাইনে দাঁড়াবো, এই যে সামনে লাইনে দাঁড়ায় ভিতরে ঢুকবো। হেভি বড় একটা লাইন। আর এদিকে শালা আমার বোতল মামা চলে গেছে বাথরুমে। তো কাজ হয়ে গেছে, সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। বাট সব মিলে চলছিল, অপেক্ষা করাটা বিরক্তিকর ছিল। Again, window seat. Okay. See, Sean. বাংলাদেশ পৌঁছে গেছি ভাই।